আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। প্রিয় বোনেরা, একজন পুরুষ কখন তার স্ত্রীর প্রতি আসক্ত হয়ে পড়ে? প্রিয় বোন, সম্পর্কের গভীরতা তখনই তৈরি হয় যখন দুজন মানুষ একে অপরের সম্মান করে, সমঝোতা ও ভালোবাসার ভারসাম্য ধরে রাখার চেষ্টা করে। কিন্তু একজন পুরুষ যদি একজন নারীর প্রতি সত্যিকারই আসক্ত হয়ে পড়ে, তাহলে তার পেছনে কিছু মনস্তান্ত্রিক কারণ এবং আচরণগত কৌশল কাজ করে। একজন নারীর ব্যবহার ধীরে ধীরে একজন পুরুষ তার প্রতি গভীরভাবে আসক্ত হয়ে পড়ে এবং তাকে ছাড়া সে কিছুই ভাবতে পারে না। এক, আত্মবিশ্বাস। যখন তুমি তোমার স্বামীর সাথে কথা বলবে, তখন তোমার ভেতরের আত্মবিশ্বাস তার কাছে স্পষ্টভাবে ফুটে ওঠার দরকার। আত্মবিশ্বাস এমন একটি গুণ যা কাউকে না বললেও তার আচরণে ধরা পড়ে। যদি সে বুঝে ফেলে তুমি নিজের সম্পর্কে অনিশ্চিত, প্রতিটি কথার পর তার থেকে তুমি ভ্যালিডেশন চাও, তাহলে সে তোমার প্রতি আকর্ষণ হারাতে শুরু করবে। আত্মবিশ্বাসী স্ত্রী সব সময় স্বামীর চোখে আলাদা, কারণ সে জানে সে কি চায় এবং কারো উপরে নির্ভর না করেও নিজের জায়গা ধরে রাখতে পারে। কিন্তু যদি তুমি বারবার বলো আমি তোমাকে ছাড়া বাঁচবো না বা তুমি ছাড়া আমি কিছুই বুঝি না, তাহলে সেটা তোমার দুর্বলতার প্রকাশ। সম্পর্কের জন্য ভালোবাসা জরুরি, কিন্তু আত্মসম্মান ছাড়া ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না বোন। একজন স্বামী তখন তার স্ত্রীর প্রতি আসক্ত হয় যখন সে দেখে ওই নারী নিজের জন্য দাঁড়াতে পারবে। দুই, তাকে হিরো বানাও, গড নয়। একটা সম্পর্কের জন্য এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। স্বামীর প্রশংসা করো, কিন্তু অন্ধ ভক্তি করো না। ধরো সে তোমাকে একটা ভারী ব্যাগ ক্যারি করতে সাহায্য করলো, তুমি অবশ্যই বলবে ধন্যবাদ, কিংবা তুমি না থাকলে কি হতো, এতে তার আত্মবিশ্বাস বাড়াবে। কিন্তু যদি তুমি প্রতিটি ছোটখাটো ব্যাপারে এমনভাবে প্রশংসা করো যে সে ভাবতে শুরু করে সে নিখুঁত, তাহলে একসময় সে ওভার কনফিডেন্ট হয়ে পড়বে। সে ওভার কনফিডেন্ট বিপদের কারণ হবে। অতিরিক্ত প্রশংসা পেতে পেতে যদি সে নিজেকে অনেক কিছু ভাবতে শুরু করে, তখন সে তোমার অনুভূতিকে হালকাভাবে নিতে শুরু করবে। তাই প্রশংসা এমনভাবে করো যাতে সে অনুপ্রাণিত হয়, কিন্তু কখনো যেন নিজের সীমা ভুলে না যাও। তিন, জর্গায় আবেগ নয়, স্পেস জরুরি। সম্পর্কে জর্গা হবেই, এটাই স্বাভাবিক, কিন্তু জর্গার সময় যদি তুমি নিজের আবেগকে নিয়ন্ত্রণ না করো, তখন সেটি বিষাক্ত হয়ে ওঠে। ধরো কোনো কারণে জর্গা হলো বা ভুল বোঝাবুঝি হলো, তুমি যদি তখনই বারবার তাকে ফোন করো, টেক্সট করো, প্রশ্ন করো তুমি এটা করলে কেন, তুমি আমার সাথে এমন করলে কেন, তাহলে সে বুঝে যাবে তুমি তার উপরে কতটা নির্ভরশীল। কিছু সমস্যা আছে যার সঙ্গে সঙ্গে সমাধান হয় না। এক্ষেত্রে স্পেস বা দূরত্ব রাখা খুবই প্রয়োজন। এতে সে নিজে চিন্তা করার সময় পায় এবং তোমাকে মিস করতে শুরু করবে। এই মিস করাটাই তাকে তোমার প্রতি আরো বেশি আসক্ত করে ফেলবে। অনেক সময় সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না, কখনো কখনো নিজের প্রশ্নের উত্তর সময় নিজে দিয়ে দেয়। চার, ভালোবাসা এবং সম্মানে পুরুষকে ধরে রাখে। পুরুষের জন্য সম্মান একটি প্রধান মানসিক চাহিদা। তুমি যদি তার যোগ্যতা নিয়ে প্রশ্ন করো, তাকে ছোট করে কথা বলো বা তার ভুলগুলো সামনে এনে তাকে অপমান করো, তাহলে সে ধীরে ধীরে ভেঙে পড়বে এবং তোমার থেকে দূরে সরে যাবে। অনেক নারী আছে যারা না বুঝে রাগের মুহূর্তে এমন কথা বলে ফেলে যা পুরুষের সম্মানে আঘাত করে। সেই কথাগুলো সে মুখে কিছু না বললেও মনে গেঁথে রাখে। তাই তুমি যদি সত্যিই চাও সে তোমার প্রতি আসক্ত হোক, তাহলে তাকে সম্মান করো। এমন ভাবে পাশে দাঁড়াও যাতে সে মনে করে তুমি তার জীবনের সেই একমাত্র মানুষ যে তাকে বুঝতে পারে এবং সম্মান দিতে পারে। একজন পুরুষ তখনই তার স্ত্রীর প্রতি আসক্ত হয় যখন সে তার স্ত্রীর মধ্যে আত্মবিশ্বাস, সংযম এবং সম্মানের ছাপ দেখতে পায়। পাঁচ, স্বামীর পরিবারকে ভালোবাসা। প্রিয় বোন, স্বামীর পরিবারকে ভালোবাসাও স্বামীকে নিজের দিকে আসক্ত করার অন্যতম একটি মাধ্যম। স্বামীর পরিবার বলতে স্বামীর মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনকে বোঝানো হয়েছে। যখন একজন পুরুষ দেখবে তার পরিবারকে তার স্ত্রী খুবই সম্মান করে ও ভালোবাসে, আদর যত্ন করে, তখন সে পুরুষ তার স্ত্রীর উপরে আসক্ত হয়ে পড়ে এবং সে অনেক গর্ববোধ করে, সবকিছুতে তার উপরে ভরসা করা শুরু করে। একজন স্ত্রী যদি এই কৌশলগুলো প্রয়োগ করে, তাহলে সে ধীরে ধীরে সেই পুরুষ মানসিকভাবে, আবেগ এবং গভীরভাবে তার স্ত্রীর উপর আসক্ত হয়ে পড়বে। সম্পর্ককে যদি ভালোভাবে গড়ে তুলতে চাও, তাহলে আগে নিজেকে গড়ে তোলো। তখন দেখবে স্বামীর ভালোবাসা আপনা আপনি তোমার জীবনে এসে পড়বে। তোমার স্বামী তোমার প্রতি এমন আসক্ত হয়ে পড়বে যে তোমাকে ছাড়া সে একটি দিনও ভালো থাকতে পারবে না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে
আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।